খুবই পানসে। আমার ব্লগগুলো যদি মনে হয়ে থাকে তাহলে আমার এই সাদামাটা সাধারণ জীবনযাপনই অনেকের কাছে না পাওয়া একটি স্বপ্নের মতো। সকালবেলা ঘুম থেকে উঠেই ঝড়ের মধ্যে আমার বারান্দার অবস্থা যে কি হয়ে গিয়েছিল এগুলো দেখে মন খারাপ হয়ে গিয়েছে। এরপর ঝটপট হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করলাম, তারপর নিজের জন্য নাস্তা বানালাম। ভাবলাম ওগুলো পরে করব, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া করছি, আমার বারান্দাটা তখনও আমি ক্লিন করিনি। তো ইলিশ মাছ ভেজে নিলাম। মাছটা এত বেশি গরম ছিল, আমি গরম গরম মাছ নিয়ে খেতে বসে গেছি। এর মধ্যে আমি 2টা পাতিল কিনেছি, মানে কড়াই কিনেছি। আমার এত বেশি পছন্দ হয়েছে এগুলো, আমি আসলে অনেক দিন ধরেই চেঞ্জ করব ভাবছিলাম। আমার পুরনো কড়াইগুলো আমি আসলে ননস্টিক প্যানগুলো ইউজ করি, কিন্তু সেগুলো যেহেতু হেলদি না, তো ভাবছিলাম এই ধরনের প্যানগুলো কড়াইগুলো নিব। তো এবার ঈদে এগুলো নিয়েছি এবং রেখে দিয়েছিলাম, রান্নাবান্না শুরু করিনি। ভাবছি এগুলোতে রান্নাবান্না শুরু করে দিব। আসলে স্পেশাল অকেশনের জন্য অনেক কিছুই রেখে দিই, ভাবছি এখন থেকে কোনো কিছু আর রেখে দিব না, সব কিছুই ইউজ করা শুরু করে দিব। যদিও আমি ইউজ করি, কারণ ভালো লাগার ব্যাপারগুলো আসলে নিজের জন্যই করা উচিত। যেহেতু আজকে রান্না বান্না করা কোনো মুড ছিল না, তো কড়াইটাতে রান্না করতে ইচ্ছে করছিল, তো ভাত ভাজি করে নিচ্ছিলাম। ভাত ভাজি আমার অনেক পছন্দের একটি খাবার, যদিও এটা আমি আমার জন্য রান্না করছি না, হাজব্যান্ডের জন্যই রেডি করে রাখছিলাম। কারণ ভাত নষ্ট করে কি লাভ, এর থেকে ভাত ভাজি করে ফেলা বেটার। এর মধ্যে হালকা পাতলা রেডি হলাম, গিয়েছিলাম এরিয়ার মধ্যে একটি কাবাবের দোকানে এবং মজা করে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাসায় এসে রাতের বেলা আমি ভাবলাম যে স্কিন কেয়ার করি। মুনস গ্যালারি থেকে নেওয়া এমএনএস সিক্রেটের এই ড্রাগন ব্লাড সিরামটা আমি ইউজ করেছি এর আগেও, ওই যে দেখেন পেছনে দেখা যাচ্ছে। তো এবার আমি আবারও নিয়েছি, আমারটা শেষ হয়ে গিয়েছিল। এই সিরামটা যে কি ভালো, আসলে এটা ইউজ করা অফ করে দিয়েছিলাম, তো এখন আবারও ইউজ করছি। পরের দিন ঘুম থেকে উঠলাম এবং বারান্দাটাতে ক্লিন করে রেখেছিলাম। তো আমার সেকেন্ড বারান্দাটাতে এত সুন্দর ফুল ফুটেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং সেদিন কোনো বৃষ্টি ঝড় নাই, খুবই ভালো লাগছিল। এর মধ্যে আমার ভ্যানিটির লাইটের সব তারগুলো চেঞ্জ করতে হয়েছে, পুরো ওভারঅল তার চেঞ্জ করা হয়েছে। ফাইনালি এখন আর কোনো ঝামেলা হবে না। এটা খুব ঝামেলা হচ্ছিল, লাইট অন অফ হয়ে যায়, ঠিকমতো কাজ করছিল না। আমি যেই শোরুম থেকে নিয়েছিলাম তারগুলো বেশি একটা ভালো দেয়নি, তো এটা হয়ে গেল। এরপর রান্নাবান্না শুরু করলাম। চিকেন রান্না করতে করতে আপনাদেরকে বলছি আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।